লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডিতে। আজকে সরাসরি ট্রেনে উঠেই ভিডিও করছি, কারণ প্রতিবার বাড়ি থেকেই ভিডিও দেখাই। আজকে আমরা যাচ্ছি মহাকালের দর্শনে। তো ট্রেনে উঠে পড়েছি উজ্জয়িনী যাওয়ার উদ্দেশ্যে। এখন ট্রেন থেকে একটু বাদেই ট্রেনটা ছেড়ে দেবে। তো বন্ধুরা, তোমরা মহাকাল দর্শনের জন্য আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, আমার দুই ছেলে লাফালাফি শুরু করে দিয়েছে। আর বাড়ি থেকে অল্প কিছু খাবার আমরা নিয়ে এসেছি রাতে খাওয়ার জন্য। এখানে এসে একটা নতুন পরিবারের সঙ্গে পরিচয় হলো, তারাও উজ্জয়িনীতে যাচ্ছে মহাকালের দর্শনে। তো রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে সকালে উঠে পড়লাম। আমি কিন্তু এই ভিডিওগুলো খুব একটা দেখিয়ে বড় করছি না। অলরেডি একটা রাত পার হয়ে গেছে ট্রেনে। আমাদের হোটেলের সিট আগে থেকেই বুক করা রয়েছে। আমরা ট্রেন থেকে নেমে নামতে রাত 10টা সাড়ে 10টা বেজে যাবে। তো যেহেতু আমাদের খাবার শেষ, আমরা দুপুরের খাবার এখানেই হোটেল মানে ট্রেনে অর্ডার করে নিয়েছি ভেজ মিল। এখন খেয়ে দিয়ে নিচ্ছি, কারণ ভেজ খাবার যেহেতু একটু মেনটেন করতেই হবে, বাবার পুজো দিতে যাব। আর এই যে আমার বড় ছেলে দেখতে পাচ্ছ হনুমান। যাই হোক, মজা করছিলাম। এই যে চলে আসলাম। কালকে রাতে আসলে আমি আর ভিডিও করিনি, এত টায়ার্ড ছিলাম। হোটেলে চলে এসেছি, সকালবেলা ভিডিওটা করছি, তোমাদের যে হোটেলটা দেখাচ্ছি। ছোট্ট পরিসরের হোটেলটা কিন্তু খারাপ না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি পুজো দিতে এসেছি। এটা হোটেল গজানন প্যালেস, মন্দির থেকে মোটামুটি 400-500 মিটারের দূরত্ব। আর ভাড়াও এমন কিছু না, 1600 টাকা আমাদের ভাড়া নিয়েছে। আর আমরা যেহেতু 4 জন, তো ডাবল বেড আমরা পেয়েছি। ঠিকই আছে, অ্যাটাচ বাথরুম, এসি রুম, এই তো। আর খাবার মোটামুটি চাইলে তুমি রুম থেকে অর্ডার করতে পারো, অন্য হোটেল থেকে খাবার আসবে। আমরা কালকে রাতে সেটাই করেছিলাম। আর আজকে আমরা যাব নম্রতা পরিক্রমায়, কারণ হচ্ছে আমাদের 3 দিনের জন্য আমরা বেরিয়েছি বাড়ি থেকে। তো নম্রতায় আজকে যাব। আমাদের গাড়ি ঠিক করেছে, নম্রতায় গিয়ে বাবার পুজো দিয়ে ওখানে স্নান করব। কালকে তারপর দিন যেহেতু হোলি, আর এবার চন্দ্রগ্রহণ আর হোলি একসঙ্গে পড়েছে, তার জন্য কোনো মন্দিরেও পুজো হবে না। আমাদের গাড়ি চলে এসছে। এখন কিন্তু ভোর 5টা বাজে, কিন্তু এখানে পুরো রাত। আমাদের কলকাতায় হয়তো সকালে হয়ে গেছে, মানে আকাশে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু রাত, কারণ এখানে একটু দেরিতেই সকাল হয়। যাই হোক, আমরা এখন গাড়িতে উঠে পড়বো, কারণ প্রায় 4 ঘন্টার মতো লেগেছে নম্রতায় পৌঁছাতে। এখানে পৌঁছে আমরা একটা বোট ভাড়া করলাম। বোটটা ভাড়া করলাম, 1000 টাকা নিল। আমাদের ওপারে গিয়ে নামিয়ে দেবে, স্নান করে বাবার পুজো দেবো, তারপর নম্রতা নদীটা পরিক্রমা করতে হবে। মানে আমি ঠিক বন্ধুরা জানি না, আমি শুনেছি যে ওঙ্কারেশ্বর এসে যদি বাবাকে পুজো করা হয়, তাহলে অতি অবশ্যই নম্রতা পরিক্রমা করতে হয়। তা আমাদের পক্ষে হেঁটে করা সম্ভব না, তাই আমরা একটা আর কি বোট রিজার্ভ করেছি। এই বোটটাতে করেই আমরা নম্রতা নদীটা পরিক্রমা করব। এখন ওরা আমাদেরকে ওপারে নিয়ে নামিয়ে দেবে। আমরা ওখানে ঘাটে স্নান করব। স্নান করে উঠে ওই সামনে ফুলের ডালি বিক্রি হচ্ছে, ওখান থেকে নিয়ে আমরা যাব বাবার পুজো দিতে। দেখো জলটা কত পরিষ্কার। মানে আমি প্রথমে ওপার থেকে ভাবছিলাম এত নোংরা জলে কি করে স্নান করো, কিন্তু না, এপারে এসে দেখলাম জলটা একদম স্বচ্ছ। মানে রীতিমতো ওপর থেকে নিচে নদীর তলাটা দেখা যাচ্ছে, এতটাই পরিষ্কার। আর মহিলাদের ড্রেস চেঞ্জ করতে কোনো অসুবিধা নেই, এখানে সুন্দর সুব্যবস্থা আছে। এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। এখানে আসলে ভিডিও করাটা অ্যালাউ না, আর আমিও ঠিক চাই না, কারণ পুজোর জায়গা, এটা পবিত্র জায়গা, এত ভিডিও করে দেখানো কিছু নেই। জাস্ট তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য আমি একটু ভিডিও করেছি। পুজো দিলাম মন্দিরের ভিতরে, আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা। আর এই যে মন্দিরের করিডর থেকে দেখতে পাচ্ছ চারিপাশের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। তো আজকে আমরা আবার ব্যাক করব মহাকালে। কালকে তোমার হচ্ছে মহাকালে দর্শনের চেষ্টা করব। আর যেটা তোমাদের বলছি, গাড়ি ভাড়া, আমরা যেহেতু 4 জন, আমরা একটা ছোট গাড়ি ভাড়া করেছি। আমাদের 3000 টাকা লেগেছে, প্রায়
আমরা বললাম যে 5টার দিকে রওনা দিয়েছি, তো মোটামুটি দিনের দিনেই পুজো দিয়ে পরিক্রমা করে ফেরা যায়। আর নম্রদার কাবেরী নদীর যে মিলনস্থল, সেখানে ন্যাচারালভাবে শিবলিঙ্গের যে লিঙ্গটা ওরকম টাইপের পাথর পাওয়া যায়। তো আমাকে একটা ছোট্ট একটা পাথর, একটা গোল পাথর তুলে দিল এই বোটের এক দাদা। আর আমার ঘরে যে শিব, সেটাও কিন্তু এই নম্রদারই শিব। আমার মামা এসেছিল, আমার মামা স্নান করে পেয়েছিল, সে আমাকে দিয়েছিল। বাকি পিঠটা আমি রূপো দিয়ে বানিয়ে প্রতিষ্ঠিত করেছি বাবাকে। তো এখন দুপুরে লাঞ্চ করে আমরা আবার গাড়িতে উঠব। আর যেহেতু আমরা ভেজ খাচ্ছি, তো এখানে এখন ভেজ খাবারই আমরা নিয়ে নিলাম। খাবার দাবার খেয়ে দিয়ে আমাদের ফিরতে হবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। আমি পার্ট করে ভিডিওটা আনছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। সকলকে বাই বাই।